গাজীপুরের টঙ্গীতে প্রায় অর্ধলক্ষাধিক সনাতন ধর্মাবলম্বীর বসবাস থাকলেও মৃতদেহ সৎকারে নেই কোনো স্থায়ী শ্মশান। 10 বছর আগে একটি শ্মশান নির্মিত হলেও অবকাঠামো ও রক্ষণাবেক্ষণের অভাবে তা এখন পরিত্যক্ত। ফলে স্বজন হারানোর শোকের মধ্যে শেষকৃত্য সম্পন্ন করতে মরদেহ নিয়ে ছুটতে হচ্ছে ঢাকা কিংবা গাজীপুর জেলা শহরে। টঙ্গী থেকে নাইমুল হাসানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। জন্মমৃত্যুর সুনিশ্চিত নিয়মে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা প্রতিটি ধর্মের মানুষের কাছেই সংবেদনশীল, কিন্তু গাজীপুরের টঙ্গীর 49,000 সনাতন ধর্মাবলম্বীর জন্য এই বিদায় বেলা হয়ে দাঁড়িয়েছে চরম ভোগান্তির। এলাকায় কোনো কার্যকর শ্মশান না থাকায় স্বজন হারানোর বেদনার সাথে যোগ হয়েছে মরদেহ সৎকারে দুশ্চিন্তা। আমাদের টঙ্গীর আশেপাশে যে একটা শ্মশান আছে যেটা পাগারে, ওটার যাওয়ার আসলে ওইভাবে রাস্তা নেই। এটা তুরাগ নদীর সাথে একটা দ্বীপের মতো জায়গা। ওখানে এ পর্যন্ত আমার মনে হয় না কেউ গিয়ে দাহ কার্য শেষ করেছে। স্থানীয় যে আমাদের যে শ্মশানটি আছে সেটি যদি দ্রুততম সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সরকার সেটাকে পুনরায় চালুর ব্যবস্থা করে দেয় এবং সেটাকে যাতে পুনরায় সংস্কার করে দেয়, তাহলে আমাদের টঙ্গীবাসীর জন্য অনেক উপকার হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের তথ্য বলছে, প্রায় 1 দশক আগে পাগার গুদারাঘাট এলাকায় তুরাগ নদের তীরে একটি শ্মশান নির্মাণ করা হয়েছিল, কিন্তু সংযোগ সড়ক না থাকা, পানির পাম্প ও বিদ্যুৎহীনতা এবং দেখভালের লোক না থাকায় চালুর আগেই মুখ থুবড়ে পড়েছে এই কার্যক্রম। এখানে একটি শ্মশান সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত হয়েছে, কিন্তু এটা ব্যবহার অনুপযোগী। এখানে বিদ্যুৎ নেই, পানি নেই, ডুম নেই। আমরা আশা করছি বাংলাদেশ সরকারের কাছে অতি দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই শ্মশানঘাটটি যেন ব্যবহার উপযোগী করে দেন। এদিকে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা শ্মশানটির বেহাল দশার বিষয়ে দায় সারা উত্তর দিলেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। হচ্ছে অনেকগুলো, যেরকম আমাদের গাজীপুরে শ্মশানের কাজ নিচ্ছে আমরা, তারপর ওই শিববাড়ি মন্দিরের কাজগুলো হাতে নিয়েছি আর কি। তাহলে এটার কথা পর্যায়ক্রমে হবে আর কি। তারপর ওটা তাহলে তালিকাভুক্ত করে আমরা ওটাকে রিনোভেশন করে যাতে করা যায় আর কি, মানানসই বা চলনসই হয়, ওটার ব্যবস্থা করবো না। মানবিক ও ধর্মীয় অধিকার বিবেচনায় দ্রুত এই সংকটের অবসান হবে, এমনটাই প্রত্যাশা টঙ্গীর সনাতন ধর্মাবলম্বীদের। লিওন আজাদ, RTV।